এবার চলমান উত্তেজনাকে আরেক ধাপ উস্কে দিতে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের একটি হাসপাতাল। বাংলাদেশ ভারত সম্পর্কে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই কলকাতার JN রায় হাসপাতাল কর্তৃপক্ষ এমন অমানবিক ও হঠকারী সিদ্ধান্ত নিল। এ নিয়ে ইতোমধ্যে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে এমন পদক্ষেপ প্রতিবেশী দুদেশের সম্পর্কের ক্ষেত্রে মোটেও সহায়ক নয়, বরং তা কেবল অবিশ্বাস, ঘৃণা ও দূরত্বই বাড়াবে। ওই হাসপাতালের শুভ্রাংশু ভক্ত নামের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা PTI-কে বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ আজ শনিবার এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত JN রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসা সেবাও দেবে না। বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ওই হাসপাতাল সূত্রে আরও জানা যায়, কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গেও তাদের কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসবার জন্য বলা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভাবে ভারত বিদ্বেষ দেখতে পাচ্ছি। আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলোও বাংলাদেশের রোগীদের ব্যাপারে একটি সিদ্ধান্তে আসবে, এমনটি বললেন ওই কর্মকর্তা। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে, এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব ছবি ও ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। গত 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকেই টানাপোড়েন চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে। সম্প্রতি সাবেক ইসকন সদস্য এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের জেরে এই সম্পর্ক আরও তিক্ত হয়েছে প্রতিবেশী দুদেশের মধ্যে। এরই মধ্যে বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা করল কলকাতার JN হাসপাতাল কর্তৃপক্ষ। ওদিকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামক একটি হিন্দু সংগঠন দ্বারা সংঘটিত সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় চলে যায়। এই সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর মতো জঘন্য কাজ করে। এতে আরও বলা হয়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাইকমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এসব মিশনে কর্মরত কূটনৈতিক ও অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি দৃঢ় আহ্বানও জানানো হয়। এদিকে পারস্পরিক স্বার্থ রক্ষা করে এগিয়ে যাবার প্রত্যয়ে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ আশাবাদী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 30 নভেম্বর শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমরা আশাবাদী। দুই দেশের স্বার্থ সংরক্ষণ করে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে। আমরা চাই পানি সমস্যার সমাধান হোক। সীমান্ত হত্যা করলে বা কেউ অপরাধ করলে বিচার হবে তার, কিন্তু হত্যা করা কাম্য নয়। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতের মিডিয়ায় যেসব মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে তা নিয়ে বাংলাদেশের মিডিয়াও কাজ করতে পারে। সরকারের এই উপদেষ্টা আরও বলেন, জাতীয় ঐক্যমত্য না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। শুধু রাজনৈতিক কারণে বিরোধিতা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের কি করলে আমাদের স্বার্থ রক্ষা হয় তা আমাদের কি দেখতে হবে, আমাদের সক্ষমতা দেখতে হবে। সক্ষমতা দিতে হবে আমাদের মানুষদের, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। বিদেশে আমাদের মানুষদের স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রভাব বাড়বে, যেমনটি ভারতের রয়েছে।